বিসমিল্লাহির রহমানির রহিম। সময় যত যাচ্ছে জাতীয় পার্টির পায়ের নিচের মাটি ততই সরে যাচ্ছে। গত 5ই আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যারা দেশে ছিল তারা গ্রেফতার হয়ে জেলে জীবন অতিবাহিত করছে। এত এত মানুষ পালিয়ে গেল, এত এত নেতাকর্মী গ্রেফতারে জেলে গেল, কিন্তু জাতীয় পার্টির কোন নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েও যায়নি, আবার মামলা মোকদ্দমায় জেলেও যায়নি। যাই একটু হয়েছে কিছুদিন পূর্বে গণ অধিকার পরিষদের সাথে একটা গন্ডগোল, পরবর্তীতে বিক্ষুব্ধ রাজনৈতিক নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দিয়েছে। সর্বোপরি জাতীয় পার্টির নেতাকর্মীরা নিশ্চিন্ত মনে এত অপরাধ করার পরেও তারা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থা সুসংহত রেখেছেন, কিন্তু সময়ের ব্যবধানে মনে হচ্ছে তাদের সেই সুসময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ভোটের মাঠে রংপুরের কিছু আঞ্চলিক ভোটার ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টির সমর্থক নেতা কর্মী সমর্থক খুঁজে পাওয়া মুশকিল। যারা আছে সবাই নেতা। অতি সম্প্রতি 2018 সালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় অভিযোগে মামলা হয়েছে, যে মামলার প্রধান আসামি, অন্যতম আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ যেমন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নু সহ অনেকেই মামলার আসামি হয়েছে। এবং গতকালও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে আসামি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, মহাসচিব শামীম পাটোয়ারি সহ অনেককে আসামি করা হয়েছে। তাই আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি জাতীয় পার্টি হয়তো ধীরে ধীরে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এতদিন তারা যে নিশ্চিন্তে মনে গত 15 বছর আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী পার্টি হিসেবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগের লুটেরা বাহিনীর লুটেরার অংশীদার হয়ে যে দেশের জনগণকে অত্যাচার নিপীড়ন করেছিল, সেই অত্যাচার নিপীড়ন, সেই আওয়ামী সরকারকে ম্যান্ডেট দেওয়ার যে অপরাধ, সেই অপরাধে অবশ্যই তাদের শাস্তি হওয়া জনগণ চায়। যদিও এখন পর্যন্ত দৃশ্যমান তেমন কিছু দেখা যায়নি, তাই তারা ভেবেছিল যে সবকিছু মনে হয় স্বাভাবিক। এখন কিন্তু মনে হচ্ছে না। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও যেমন অপরাধ করেছে, অবৈধ সরকারকে ম্যান্ডেট দিয়েছে, নিজেরা হালুয়া রুটির ভাগ নিয়েছে। এখন শুধু আওয়ামী লীগ যে শাস্তি গ্রহণ করবে, আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে বা হয়ে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা শাস্তির আওতায় এসে শাস্তি ভোগ করবে, এমনটা না। জাতীয় পার্টিকেও ভোগ করতে হবে, জাতীয় পার্টির নেতৃবৃন্দদেরকেও এই শাস্তির আওতায় শাস্তি গ্রহণ করতে হবে। তেমন হাসানুল কিনু, রাশেদ খান মেনন সহ 14 দলের যারা দোষর, আওয়ামী লীগের দোষর ছিল, তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে। আমরা প্রত্যাশা করব গত 15 বছর বাংলাদেশে অপশাসনের সাথে যারা জড়িত ছিল সকল দল,
নেতৃবৃন্দ তাদের অপরাধের শাস্তি পাবে। ধন্যবাদ সবাইকে।